মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের কড়া গন্ধ। যে অনিশ্চয়তার মেঘ গত কয়েকদিন ধরে জমছিল তা আজ এক ভয়ঙ্কর বাস্তবে রূপ নিল। তেহরানের আকাশে যখন মার্কিন আর ইসরায়েলি ড্রোনগুলো চক্কর দিচ্ছে, ঠিক তখনই এলো সেই ঘোষণা। ৩২ বছরের শাসনের অবসান ঘটিয়ে ইরানের নতুন সূর্য হিসেবে আবির্ভূত হলেন মুস্তাফা খামেনি। কিন্তু এই অভিষেক কি কোনো শান্তির বার্তা, নাকি এক মহাপ্রলয়ের শুরু? ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিচ্ছেন, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক গোপন রিপোর্ট হোয়াইট হাউসের ঘুম কেড়ে নিয়েছে। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ইরানকে টলানো অসম্ভব। ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের সেই বিস্ফোরক নথিতে দাবি করা হয়েছে, প্রবল সামরিক অভিযান চালিয়েও ইরানের শাসন কাঠামো উপড়ে ফেলা কার্যত দুঃসাধ্য। মার্কিন প্রেসিডেন্ট যখন ইরানকে পরাজিত শক্তি বলে ঘোষণা করছেন, গোয়েন্দারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ইরানের নেতৃত্ব এমনভাবে তৈরি যে একজন নিহত হলেও মুহূর্তেই বিকল্প কেউ দায়িত্ব বুঝে নেয়। ওয়াশিংটন যে নেতৃত্ব শূন্য করার নীল নকশা এঁকেছিল, তা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার মুখে। এদিকে অপারেশন এপিক ফিউরির লক্ষ্য নিয়ে বিশ্ব রাজনীতি উত্তাল। পেন্টাগন চায় ইরানের মিসাইল ক্ষমতা গুড়িয়ে দিতে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে বিদ্রোহী গোষ্ঠীগুলো ক্ষমতা দখলের ধারে কাছেও নেই। এই যুদ্ধের সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের ইচ্ছা এখন ওপেন সিক্রেট। ভেনেজুয়েলার কায়দায় ইরানেও নিজের পছন্দের পুতুল নেতা বসাতে চান তিনি। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তাফা খামেনিকে তিনি কোনোভাবেই মেনে নেবেন না। তার মতে, খামেনির রক্ত যার গায়ে, সে ক্ষমতায় থাকা মানেই কয়েক বছর পর আবারও যুদ্ধের মুখোমুখি হওয়া। মার্কিন প্রশাসন এই উত্তরাধিকারের ধারা চিরতরে বন্ধ করতে চায়, কিন্তু তেহরান কি এতই দুর্বল? ট্রাম্পের এই আধিপত্যকামী মন্তব্যের পর তেহরান থেকে ধেয়ে এসেছে তীব্র প্রতিক্রিয়ার বাণ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ভাগ্য নির্ধারণ করবে কেবল দেশটির গর্বিত জনতা। ট্রাম্পকে আক্রমণ করে তিনি বলেন, কোনো বিদেশি শক্তির রক্তচক্ষু ইরানের নেতৃত্ব ঠিক করে দেওয়ার অধিকার রাখে না। সার্বভৌমত্বের প্রশ্নে ইরান যে এক চুলো ছাড় দেবে না, গালিবাফের এই হুঁশিয়ারি তারই প্রমাণ। যুদ্ধক্ষেত্রেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। দুবাই এয়ারপোর্টে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার গুঞ্জন আর মার্কিন থার্ড রাডার সিস্টেম ধ্বংস হওয়ার খবরে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা যখন চলছে, ইরানও তখন পাল্টা এক ভয়ঙ্কর আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিবেশী দেশগুলোর কাছে নমনীয় সুরের পরও ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি পরিস্থিতিকে খাদের কিনারায় নিয়ে গেছে। এই বৈশ্বিক সংকটে নতুন মাত্রা যোগ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য এবং রাশিয়ার তেল নিয়ে ট্রাম্পের সহযোগীদের কঠোর হুঁশিয়ারি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও এর প্রভাব পড়েছে স্পষ্ট। ট্রাম্প কি সত্যি ইরানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবেন, নাকি মার্কিন গোয়েন্দা সংস্থার সেই রিপোর্টই সত্যি হতে চলেছে, যেখানে বলা হয়েছে ইরান অজেয়? যুদ্ধের এই দাবানলের মাঝে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই সংঘাত কি বিশ্ব শান্তিকে চিরতরে ধুলোয় মিশিয়ে দেবে? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে।